আমার নাম চিত্ত দে। চিত্ত দে গুগল করো, ইউটিউব করো, যা করো তোমরা পেয়ে যাবে। এখন সকালে ব্রেকফাস্ট করতে এসেছি, ব্রেকফাস্ট করে খাওয়ার টেবিলে দেখছি চুল 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 পুরো লুচির ভেতরে চুল, তো ওইটা দেখে তো আর ঘৃণায় খাওয়াও যায় না। কমপ্লিট প্লাস্টিক, কিন্তু বোঝা যাচ্ছে কুরকুরির প্যাকেট, লেইজের প্যাকেট। হ্যাঁ ওগর গুড মর্নিং ফ্যামিলি। তো বাজে এখন 8টা, আর আমরা ব্রেকফাস্ট করবো, দেন তারপর আমরা বেরোবো এখান থেকে। আর সকালটা খুব সুন্দরভাবে শুরু হলো, দুদিনের ছুটিও হয়ে গেল। এটা হলো ব্যালকনি সামনেরটা, আর কালকে আমরা এখানে ছিলাম, এই সামনে গ্রাউন্ডটা, এখানে বসে এখানে চেয়ার ফেয়ার পাতা আছে। আর আরেকজন কী করছিলাম, কি বলছিস না এই ব্লক করে দে। এই বা হাপ্পার বলছিস ইয়ার কইছা। এই নাকি তুমি সকাল সকাল উঠে কালকে নাচের সাথে কটা বাজে? এখন সব ঘুমাচ্ছ কেন? আমি অনেকক্ষণ উঠেছি অনেকক্ষণ শুয়ে রয়েছি আর ভাই। শুয়ে আছো কেন? তো এইভাবে সবাইকে তুলতে হচ্ছে এখন, কি সুন্দর ঘুরে চলে আসছে। এভাবে সবাইকে তুলতে। হে মামা ভাই দিন ঘুরে চলে আসলো, চাপ নেই। তো রেডি ফেডি হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর এই যে পলাশবাড়ি রেস্তোরাঁ, আর সামনে বসে আছেন স্যার। স্যার গুড মর্নিং। কেমন আছেন স্যার? কালকে রাতে তো কথা বলা হলো না, তাই আমি সকাল সকাল চলে এসেছি। ও, কাল রাতে তুমি বোধহয় আমায় বলছিলে। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ বল। স্যার আপনার নামটা কাইন্ডলি বললে ভালো হতো। আমার নাম চিত্ত দে। চিত্ত দে গুগল করো, ইউটিউব করো, যা করো তোমরা পেয়ে যাবে। পাখি পাহাড় পুরো কাজ বলতে গেলে পুরো নির্মিত উনিই করেছেন। না, আমি না, আমার সঙ্গে লোকাল ছেলে, আচ্ছা তাদেরকে আমি প্রায় 20-22 জনকে ট্রেনিং দিই। আচ্ছা। এটা ট্রেনিংটা দিয়ে হচ্ছে 1991 থেকে। 1991 থেকে? হ্যাঁ, আমি তখন আমার 90 থেকে আছি। তখন আমার জন্ম হয়নি। আমি 90 থেকে ওখানে আছি। তো ওই ছেলেগুলো এখন কার্ভিংয়ের ব্যাপারটা খানিকটা বুঝেছে। আমি অনেকগুলো গাইডলাইন করে দিই, সেই অনুযায়ী ওরা কার্ভিংয়ের কাজটা করে। আচ্ছা আচ্ছা। আর ড্রয়িং এবং ফিনিশটা আবার আমি করি। আচ্ছা আচ্ছা, মানে পাখি পাহাড় ছাড়া আর কি কি করেছেন? পাখি পাহাড় ছাড়াও ধরো এটাকে বলা হয় ইনসিটু রক কার্ভিং। আচ্ছা। এই জিনিসটার নাম ইনসিটু রক কার্ভিং, মানে ওই যে পাথরের ওপর কাজ, ওই পাথর কিন্তু আমি কোথা থেকে নিয়ে আসি না, আচ্ছা। বা কাজ হয়ে যাওয়ার পর কোথাও নিয়েও যাই না। আচ্ছা। পাথরটা ওই জায়গাতেই থেকে যায়। থেকে যাওয়ার বিশেষ কারণ হচ্ছে যে কাজগুলো তৈরি হচ্ছে, সেই কাজগুলো মানুষজন দেখতে যায়। পাথরটা আর কেউ ভাঙে না, ভেঙে কেউ নিয়ে যায় না, এবং যে ছবিগুলো আছে সেগুলো মোরাললেস ইনডেঞ্জার পিসিস, শিডিউল 1, শিডিউল 2, আচ্ছা। তারা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমার করে রাখার কারণ অন্তত একটা জায়গায় ছবি হিসেবে এরা থেকে যাচ্ছে। যতই ডিজাস্টার হোক, যা হোক, খুব মেজর কিছু প্রবলেম না হলে ওরা কিন্তু থেকে যাবে। আমরা তো ধরো 10-15 বছর করে আস্তে আস্তে কোথায় চলে যাব। আচ্ছা আচ্ছা। কিন্তু এই পাথরটা থেকে যাবে। হ্যাঁ, পাথরটার মধ্যে সারা জীবন থেকে যাবে। এই থেকে যাওয়ার কারণে একটা ডকুমেন্ট পৃথিবীতে থেকে যাবে যে এই অ্যানিমেলগুলো ছিল। হ্যাঁ। যেমন ওখানে প্যাঙ্গোলিন আর পাওয়া যায়, হ্যাঁ। স্কুইরেল, কাঠবেড়ালি আস্তে আস্তে বিলুপ্ত হতে শুরু করেছে, স্পটেড ডিয়ার আর নেই, পিপিলা কাবু নেই। এই রকম যে জিনিস আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে, কিন্তু ওরা পাথরে খোদাই হয়ে থাকবে। আচ্ছা। এইটা, এবং এটা প্রায় ভারতবর্ষে এই কাজ আগেও হয়েছে, তবে 800-900 বছর ভারতবর্ষে এই কাজ কিন্তু আর হয়। এইটা বিশেষ দিক। এবং আমার একটা অ্যাপিল থাকবে, এই যারা ওখানে যান তারা না প্লাস্টিকটা যেখানে সেখানে ফেলে দেন। এই প্লাস্টিক কিন্তু যেখানে সেখানে ফেলা উচিত না, কারণ এটা একটা পলিউশন ক্রিয়েট করছে। সবাইকেই আমি এই অনুরোধ করছি, এবং সেই জন্যে তুমি যদি কখনো আমার সঙ্গে যোগাযোগ করো, তাহলে এই প্লাস্টিক থেকে কি করে পেন্টিং হচ্ছে, প্লাস্টিকটাকে কি করে রিসাইকেল হচ্ছে পেন্টিং করে, সেটা কিন্তু আমি করছি, এবং স্কুল কলেজের ছেলে মেয়েদের আমি ট্রেনিং দিচ্ছি। হ্যাঁ, শেখাচ্ছি। এটাকে রিসাইকেল করে আপনি কালার পেন্টিং কোনো রং নেই, ওই প্লাস্টিকটাই। আচ্ছা, ওটাই পেন্টিং হচ্ছে? ওটাই পেন্টিং হচ্ছে। দেয়ার ইজ নো কালার, অন্য কিছু ব্যবহারই করি না, সেইটা থেকে এটা তৈরি হয়।
এটা কিন্তু সেই ছবি, কমপ্লিট প্লাস্টিক, ওয়াও, কমপ্লিট প্লাস্টিক, কিন্তু বোঝা যাচ্ছে কুরকুরির প্যাকেট, লেইজের প্যাকেট, এই সমস্ত প্যাকেট একদম বোঝা যাচ্ছে। এই একটা দেখো প্যাকেট থেকে কিরকম তৈরি হয়েছে, খুব সুন্দর। এবং এগুলো কিন্তু আর ওয়েস্ট পেপার বক্সে যাবে না, যাওয়ার এগুলো মানুষ তার ঘরে টানিয়ে রাখবে। এবং এই একটা একটু একটু তোমার দেওয়া আছে, খুব সামান্য একটু দেওয়া আছে রং নর্মালি আমি ব্যবহার করি। হ্যাঁ, রং দেওয়া আছে। এবার মজার একটা জিনিস, এই যে 10 টাকা লেখা থাকে না প্যাকেটের মধ্যে, একজন ব্যবহার করেছে এই দেখুন, এর দাম 10 মাছ, টাকা। এগুলো মাছ 10 টাকাটাও ব্যবহার করেছে। এবং আমরা চাই ওই ব্যবহারটা করুক, যাতে লোক বুঝতে পারে যে এই জিনিসটা হচ্ছে একটা মানে আলাদাভাবে। আর এটা ধরো একটা ক্রিয়েটিভ কিছু তৈরি করা, কিছুই না, কিন্তু প্লেন যে কেউ ঘরে রাখতে পারবে। এবং এই ব্যাগ থেকে যদি আলো দেওয়া হয় সেটা আরও সুন্দর, আরও সুন্দর। তো এই কাজটা আমি এখন করছি। আর পাখি পাহাড় ছাড়া মোটামুটি কোন দিকে এই সাথে কোন কোন কী করেছেন? পাখি পাহাড় ছাড়া আমি যেমন ধরো কানা পাহাড় আছে, আচ্ছা এদিকে বামনিতে আছে, আচ্ছা, ওদিকে ধরো টাটানগরের একটা বড় কাজ আছে, বেশ বড় কাজ, সেটা টাটা স্টিল। মানে মোটামুটি স্যার সবই মোটামুটি সবই নিজের হাতে? ইনসিটু রক কার্ভিং, সবটাই ইনসিটু রক কার্ভিং। পাথর যেখানে যাবি সেখানে যাই, সেখানে গিয়ে কাজ করি এবং পাথরটা ছেড়ে দিই। এবং যাতে সেই পাথর আর কেউ ভেঙে না নিয়ে যায়, সেটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। এই তো থ্যাংক ইউ স্যার Thank কথা you, বলার জন্য। খুব ভালো। আর আপনাকে খুব অসংখ্য ধন্যবাদ পুরুলিয়ার জন্য এত সুন্দর সুন্দর কাজ করেছেন। হ্যাঁ, এটা তো যেহেতু পাথরটা পুরুলিয়ায় আছে। তো এখন আমাদের ব্রেকফাস্ট টাইম, আর ব্রেকফাস্টে চলছে। এ তোমার ডিম কই খেয়ে নিয়েছো? তো তোমাকে দিয়ে জায়গা আমাকে এটা দিয়েছে। ব্রেকফাস্ট আমাদের লুচি ডিম, আর বাট টপিং তো ছিল না। ও আচ্ছা, ও আচ্ছা, এ ব্র্যান্ড প্রমোশন না, হবে না, বাদ বাদ বাদ। তোমার খাওয়া গেছে? ডিম খাচ্ছে, খাওয়া হয়ে গেছে মোটামুটি সবারই। ইনস্টাগ্রাম করছে। খাওয়া গেছে? খাবার ঠিক ছিল? সুন্দর খাবার, মুখ দেখ। কি লুচি পাঠাবে? লুচি লাগবে? তোর কি লাগবে? তোর ঠিক আছিস তো? কালকে রাতে খাবারের কোয়ালিটি বাজে ছিল, আর আজকে হলো সার্ভিস খুব বাজে। হাতে 20 মিনিটের উপরে বসে থাকা হচ্ছে, কোনো সার্ভিসের খাবারই আসে না। আমি এমন কোনোদিন হয়নি যে কোনো জায়গায় আমি না এসে মানে খাইনি। কালকে থেকে পুরোটাই না খাওয়া, টোটালি রাত্রের ডিনারটা শুধু ওই বারবিকিউ, তারপরে আর কিচ্ছু নাই। এখন সকালে ব্রেকফাস্ট করতে এসেছি, ব্রেকফাস্ট করে খাওয়ার টেবিলে দেখছি চুল 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 পুরো লুচির ভেতরে চুল। তো ওইটা দেখে তো আর ঘৃণায় খাওয়াও যায় না, তো শুধু ডিম খেলাম, ব্যাস। বাদ বাকি এখন মানে কতক্ষণে বাড়ি যেতে পারি, মানে এত নোংরা মানে খুবই বাজে, কোয়ালিটি খুবই বাজে। এত নোংরা, তারপরেও আমরা অ্যাডজাস্ট করে ঠিক আছে, খাবারটা অন্তত ভালো হবে। এক্স্যাক্টলি, মানে কালকে দুপুরে তো খাইনি, খাবার নিয়ে মানে ফেলে দিয়েছি, আর এখন তো আরোই খেতে পারলাম না। রাতে তো খাই, মানে ডিনারই করতে আসিনি, এই ভয় সেম ভয় যে খাবার কিরম হবে, খাবার কেমন ওই হয়, যে সবাই বলছে রাতে খাবারও খেতে পারে। এক্স্যাক্টলি। এইটা হলো এই হোটেলটা তো পলাশবাড়ি রেস্তোরাঁ। সিরিয়াসলি কিছু বলার নেই। আমরা বেরিয়ে গেছি আবার মার্বেল লেকের উদ্দেশ্যে। আয় দেখো, এদিকে দেখো, ও ভাই সাহাব। আমি ব্রেক ছাড়া গাড়ি চালাচ্ছি আজকেও, নো ব্রেক নো ব্রেক। হ্যাঁ, মার্বেল লেক মার্বেল লেক আমি দেখছি ব্রেক ছাড়া গাড়ি চালাচ্ছি, দেখি দাও। নতুন একদম ড্রাইভার যে জানে না কিভাবে আয় ওগর উপরটা দেখো কত সুন্দর। জাস্ট এসে পৌঁছালাম মার্বেল লেক। এত কাজ দিয়ে দেখালে স্মাইলটা দিয়ে তোমার এই বিষাক্ত স্মাইলটা।
আর এখানে বিক্রি হচ্ছে ছোঁয়া। ওপরে সিটগুলো কিন্তু হেভি লাগে, পুরো পাতা দিয়ে। কি খাবে, পেয়ারা মাখা? আরে সোহেব, পেয়ারা মাখা খাও। কাকা পেয়ারা কোথায়? পেয়ারা আছে? আগে আছে, চলো আগে চলো। তো আমাদের একটু প্র্যাঙ্ক হবে এখন। রোহিত একটা সাপ কিনছে, আর যেটা প্র্যাঙ্ক হবে, প্র্যাঙ্ক রেডি তো? কই আজকে না হয়েছে কিছু একটা নিয়েছি, আলাদা রকম ব্যাপার হবে। হ্যালো, আচ্ছা দাদা, তোমার প্রত্যেকটা ব্লগ আমি দেখি। ও রোহিতের প্র্যাঙ্ক, তোমার প্রত্যেকটা ব্লগ আমি ওখান থেকে দেখে আমি ভাইয়ের জলবা আছে কিন্তু সব জায়গায়, সেই সময় জলবা আছে সব জায়গায়। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা সোদপুর। তো এইভাবে আমাদের ট্রিপ চলছে। আর এখন আর এই কাকিমাটাকে কেউ চেন? ওই সরি, মারবো এক ঘুষি। এই দাদুটাকে চেনো? এই দাদুটাকে এটা দেখেছো কত সুন্দর হাতের কাজ, হাতের কাজ দেখেছো? তোমাকে দিল। তো আমরা এসে জাস্ট পৌঁছালাম মার্বেল লেক। আর এটা হলো ওপর থেকে ভিউটা, জাস্ট ভিউটা দেখো। মার্বেল লেক ঘুরে আমরা যাচ্ছি এখন হোটেল দিকে রওনা দিচ্ছি। আর আইসক্রিম খাবো। আইসক্রিম পরে খাচ্ছি। এবার এখান থেকে ডাইরেক্ট বেরোবো জয়পুর ফরেস্ট। চলো, ফলসে যাবো। কোনো ফলস নেই আর। আচ্ছা ফলস। তো আমরা এখন চলছে আইসক্রিম পার্টি। हम तो पार्टी करेंगे, पार्टी पार्टी। এদিকে এসো না, এই খুশি ওদিকে না, এদিকে এদিকে দেখ, ওদিকে দেখ, আইসক্রিম মুখে সামনে দিয়ে দেখো, সবাই ভয় পেয়ে যাবে। একটা তো খেলে বাবা, আর একটা দিদি কই আসছে। এই তো খা, আবার আবার ছিঁড়ে ছাড়ে বলছে ऐसा नहीं। আমাকে দিয়ে ওকে আর ফিল করে দেবে নাকি? এই হাতিটা দেখা যায় সবাই বসে আছে। এটা রাখো নিচে, এটা রাখো। তো বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আর সবাই রেডি হয়ে গেছে। একটু লেট হয়ে গেছে, এই ছেলেটার জন্য লেট হয়েছে। 2 নম্বর মোটামুটি সবাই রেডি পুরো একদম। আচ্ছা, আমি চালাবো হন্ডা সাইন, কারণ ওর ব্রেক নেই, সামনের ব্রেক লিভার ভাঙা। তো ওই কারণে আমার গাড়ি আমার ভাই চালাচ্ছে। আর চলো বেরোই, অন্ধভাবে দেখা হচ্ছে। আর হোটেলকে টাটা বলে দিলাম, চলো লেটস গো। ভাই হোটেলকে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর রাস্তায় যাওয়ার পথে পড়বে জয়পুর ফরেস্ট। আর এই দিকে দেখো পুরো লাইন দিয়ে টিম আছে সবাই। আর হাফ টিম মোটামুটি একটু আগে পাঠিয়েছি, ওরা 5-6 যারা ব্যাচেলার ছিল, ওরা আগে গিয়ে জয়পুর ফরেস্টে দাঁড়াতে বলেছি। আর এই যে আমরা দুজন আর চালাচ্ছি আমরা এখন হন্ডা সাইন, যার ব্রেক নেই। তো চলো আস্তে আস্তে নিচে নামি। অনেকটা নিচে চলে এসেছি। আর এই জায়গাটা আমার এই ভাইটা পড়ে গেছিলো, যেখানে গাড়ির ব্রেক লিভারটা ভেঙে যায়। এই যে এটা এখানে ভেঙে যায়। তো দেখতে দেখতে অনেকটা নিচে চলে এসেছি, আর কিছুটা যেতে হবে। আর সামনের ভিউটা ঠিক এই রকম। পুরুলিয়া আসলে একটা জিনিস পাওয়া যায়, পুরো গাছগাছালি, পুরো গ্রিন অ্যান্ড গ্রিন জিনিসটা পাওয়া যায়, সিকিমের মতো। গ্রিন সিকিম, ক্লিন সিকিম, এরকমই গ্রিন পুরুলিয়া। সামনের দৃশ্যটা ঠিক এই রকম।
তো এই যে পুরুলিয়া বোর্ড, তো ওই পারে লেখা আছে ওয়েলকাম টু পুরুলিয়া, আর এই পারে লেখা আছে বোকারো 72, পুরুলিয়া 28, আর বাঁকুড়া, আচ্ছা এই পারে লেখা আছে ওয়েলকাম টু অযোধ্যা পাহাড়। সরি, নামার আগে একটা দোকান পেলাম গ্যারেজ, তো ওখান থেকে হন্ডা সাইনের লিভারটা লাগালাম, জাস্ট 90 টাকা নিল। তো লিভার ঠিক হয়ে গেছে, আর আমরা আবার বেরিয়ে পড়লাম জয়পুরের উদ্দেশ্যে। আমার বাইক আবার আমি চালাচ্ছি, তো চলো লেটস গো। তো দেখতে দেখতে আমরা হাইওয়েতে উঠেই গেলাম, আর অনেকটা পথই মোটামুটি চলে এসেছি। আর মোটামুটি কিছুক্ষণের মধ্যে, আর 1 ঘন্টার মধ্যে আশা করছি জয়পুর ফরেস্ট ঢুকে যাব। আর রাস্তা মোটামুটি ভালোই আছে, খুবই ভালো, পুরো ধাঁ চকচকে রাস্তা। এই কিছুটা দূর দিয়ে এরকম এরকম একটা করে বাম্পার আছে এরকম, ব্যাস আর কিছু না। তো ফাটিয়ে রাইড করছি আমরা, ফুল মস্তি করছি, চলো লেটস গো। এখানে হচ্ছে মিটিং, একটা বড় নেতা এসছেন হয়তো, অনেক পুলিশ আছে। আর আমাদের জয়পুর ফরেস্ট ঢুকতে 23 কিলোমিটার বাকি। আচ্ছা, এটা হলো ওন্দা পুলিশ স্টেশন। সূর্যটা পুরো লাল হয়ে রয়েছে একদম, হেভি লাগছে দেখতে। আর আমরা চলে যাচ্ছি জয়পুর ফরেস্টের দিকে, এখান থেকে আর মাত্র 17 কিলোমিটার বাকি। তো চলো, খুব জোর খিদে পেয়ে গেছে সবার, আর খুব অনেকটাই লেট হয়ে গেছে, প্রচুর লেট হয়ে গেছে। দেখতে দেখতে আমরা জয়পুর ফরেস্ট ঢুকে গেলাম। তো আমরা এসে জাস্ট পৌঁছালাম বনলতা রেস্টুরেন্ট, এই দেখো। আর এই হলো আমাদের বাইকগুলো আমরা রাখা আছে, আর সবাই বসে দাঁড়িয়ে গল্প করছে কম বেশি কী হয়েছে না হয়েছে। আর খাওয়া দাওয়া করে বেরোবো আমরা, বাজে এখন 5:30। তো আমাদের চলছে এখন লাঞ্চ, সন্ধ্যে বাজে 6টার সময় আমরা লাঞ্চ করছি এখন। আর রয়েছে মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আর যে যা মতন মেনু সিলেক্ট করে নিয়েছে। আর এখানে ও খাচ্ছে ডিম, রুটি আর ডিম কষা, আর এখানে সবাই খাচ্ছে দেখো। এটা অ্যাডভেঞ্চার। 7:51, আর আমরা এখন বেরোচ্ছি ঘরের উদ্দেশ্যে। এবার জানি না কখন গিয়ে পৌঁছাবো, চলো দেখা হচ্ছে ডাইরেক্ট বাড়িতে। বাজে এখন 11:30, আর আমরা এখন দক্ষিণেশ্বর ক্রস করছি, জাস্ট ঢুকলাম। তো ভাই বাজে এখন 12:30, আর জাস্ট ঢুকলাম, লাগেজ ফেলে রাখলাম, আর শরীর আর দিচ্ছে না, বেশি কথা বাড়াবো না। গুড নাইট, খুব ঘুম পাচ্ছে সবাইকে। গুড নাইট, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে ভাইকে একটু সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, গুড নাইট।